ডাব্লিউবি ইজি ম্যাথের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি বিশ্বজিৎ। আজ তোমাদের ক্লাস 7 কোষে দেখি 2.1 এর আগের ভিডিওতে 1 থেকে 8 পর্যন্ত তোমাদের করে দেখিয়েছি। আজ 9 থেকে 12 পর্যন্ত যে সমস্ত অঙ্ক আছে সমস্ত অঙ্ক কোষে দেখাবো। যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব এখনো করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। 9 কি বলেছে? দুটি বইয়ের দামের অনুপাত 2.5। প্রথম বইয়ের দাম বলেছে 32 টাকা 20 পয়সা হলে দ্বিতীয় বইটির দাম কত হিসাব করি। তাহলে প্রথম আমার হচ্ছে দুটি বইয়ের দামের অনুপাত। বইয়ের দামের অনুপাত কত না 2.5, 2:5। তাহলে প্রথম বইয়ের দাম আমাকে দিয়ে দিয়েছে। প্রথম বইয়ের দাম কত? প্রথম বইয়ের দাম হচ্ছে 32 টাকা 20 পয়সা, মানে 32.20 টাকা। প্রথম বইটির দাম 32.20। এটার মানে হচ্ছে 32 টাকা 20 পয়সা, এত টাকা। অতএব কি লিখবো না প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম। তাহলে প্রথম বইয়ের দাম কত? 2, 5-এর 2। প্রথম বইয়ের দাম বাই হচ্ছে কত? দ্বিতীয় বইয়ের দাম। দ্বিতীয় বইয়ের দাম তাহলে কত রয়েছে না 5-এর 2। এখানে তুমি বা অথবা অর দিয়ে করতে পারো। বা প্রথম বইয়ের দাম দেখো, আমি আগেই খাতায় লিখে এসে করে দেখিয়েছি। প্রথম বইয়ের দাম কত? 32.20। আর দ্বিতীয় বইয়ের দাম আমাকে বের করতে হবে। দ্বিতীয় বইয়ের দাম সমান সমান কত হবে? সমান সমান 5-এর 2। এবার কি করতে হবে না, এবার হচ্ছে বর্গগুণ করতে হবে। বর্গগুণ কি করে করব? 2 গুণ দ্বিতীয় বইয়ের দাম, দ্বিতীয় বইয়ের দাম সমান সমান কত? 32.20 গুণ 5। বা দ্বিতীয় বইয়ের দাম সমান সমান কত না 32.20 গুণ 5 বাই কত? 2। ভাগটা 2 দিয়ে কাটলে হচ্ছে 16 দুগুণী 32, 5 দুগুণী 10। এই সরি 10 দুগুণী 20। তাহলে এবার হচ্ছে 16.10কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? এত টাকা। গুণ করলে কত হচ্ছে? সমান সমান 5-16-80, 5×10=50, মানে 80 টাকা 50 পয়সা। এত টাকা। তাহলে উত্তর কি লিখব? দ্বিতীয় বইয়ের দাম
উত্তর দ্বিতীয় বইয়ের দাম কত? 80 টাকা 50 পয়সা, এত টাকা। এটাই উত্তর। এবার 10-এ কি বলেছে? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। তাহলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, তাহলে বৃত্তের পরিধি কোনটা? 22, আর ব্যাস কোনটা? 7। তাহলে আমি প্রথমে লিখে নিই বৃত্তের পরিধি, বইতে যা আছে সেটা লিখে নিচ্ছি। পরিধি ও ব্যাসের অনুপাত, অনুপাত কত? 22:7। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার। এখানে দেখো লাস্টে কি রয়েছে? ডেসিমিটার। তাহলে আমার কি করতে হবে? টোটালটাকে আমার ডেসিমিটারে আনতে হবে। তাহলে ডেসিমিটারে আনতে গেলে কি করতে হবে? মিটার থেকে ডেসিমিটারে আনতে গেলে তোমাকে 10 দিয়ে গুণ করতে হবে, যোগ 1 ডেসিমিটার। তাহলে 10কে 2 দিয়ে গুণ করলে কত? 10 দুগুণে 20 আর যোগ 1, তাহলে হচ্ছে কত? 21 ডেসিমিটার। অতএব বৃত্তের পরিধি বাই কি হচ্ছে না? বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের পরিধি বাই কত হচ্ছে না? 7-এর 22। ঠিক 9-এ যেরকম ভাবে অঙ্কটা করিয়েছিস ঠিক সেইভাবে সেম অঙ্ক। বা এবার কি করব? বর্গগুণ করব। বর্গগুণ করলে কত হচ্ছে না? বৃত্তের 7 বৃত্তের পরিধি, আচ্ছা বৃত্তের পরিধি আর বৃত্তের ব্যাস কত বলে দিয়েছে? আমি কত? 21 ডেসিমিটার। তাহলে হচ্ছে বৃত্তের ব্যাসের জায়গায় আমি 21 লিখব, সমান সমান কত? 7-এর 22। এবার কি করব না? এবার হচ্ছে বর্গগুণ করতে হয়। বা এবার 7কে বৃত্তের পরিধি কোনাকুনি গুণ, তাহলে 7 বৃত্তের পরিধি সমান সমান কত হচ্ছে না? সমান সমান 21 গুণ 22, বা বৃত্তের পরিধি সমান সমান কত হচ্ছে? 21 গুণ 22 বাই 7। এবার 7 দিয়ে কাটলে 3 7 21, তাহলে 22কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে না? 66 ডেসিমিটার। এত ডেসিমিটার। তোমাদের সুবিধার্থে আমি গুণ করে গুণ করে অঙ্কের ভিতরে দেখিয়ে দিচ্ছি। 3 দুগুণে 6, 3 দুগুণে 6,
66 ডেসিমিটার। উত্তর উত্তর বৃত্তের পরিধি সমান সমান কত? 66 ডেসিমিটার। এটাই উত্তর। এবার 11 দেখো, 11 কি বলেছে? আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন, আর ষষ্ঠ শ্রেণীতে মানে ক্লাস 6-এ 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছেন। অঙ্কন মানে হচ্ছে আঁকা। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে প্রথমে আমার কি করতে, যা বইতে আছে আমি সেটা আগে লিখে নিই। সপ্তম শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় মোট ছাত্রের 150 জনের মধ্যে 90 জন নাম দিয়েছে। তাদের অনুপাত কত? 150:90। এই যে কাটাকাটিটা, এখানটা কাটাকাটি, এটা তোমরা রাফে কাটাকাটি করে দেখবে। তাহলে প্রথম 0 0 করে কেটে দিলে 3 দিয়ে যাবে। 3 5 15, 3 3 9, মানে 5:3। এটা হচ্ছে সপ্তম শ্রেণীতে। এবার আমি ষষ্ঠ শ্রেণীতে যা বইতে আছে সেটা লিখে নিই। তাহলে কি আছে না, ষষ্ঠ শ্রেণীতে এইভাবে করলে কি হবে, মাস্টার শিক্ষকদের দেখতে সুবিধা হয় এবং অঙ্কে তোমরা ভালো নাম্বার পাবে, ফুল মার্কস দিয়ে দেয়। ষষ্ঠ শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় মোট ছাত্রের 140 জনের মধ্যে 80 জন নাম দিয়েছে। তাদের অনুপাত কত আছে? অনুপাত 140:80। তাহলে এবার কাটাকাটি যদি আমি রাফে করি, 0 0 কেটে গেলে 2 দিয়ে কাটলে হচ্ছে 7:4। এবার কি লিখবো? প্রথমে আছে সপ্তম শ্রেণী, তার সপ্তম শ্রেণী ছাত্রের অনুপাত আমি পেয়ে গেছি। সপ্তম শ্রেণী
ছাত্রের অনুপাত কত? 3/5। আর ষষ্ঠ শ্রেণীর তোমাকে বলেছে অঙ্কে কি বলে দিয়েছে না, অঙ্কে বলে দিয়েছে কোন শ্রেণী প্রতিযোগী বেশি। এইসব অঙ্ক করতে গেলে তোমাকে প্রথমে স্টেপ বাই স্টেপ অনুপাত কত? 7/4। তাহলে প্রথমে আমি কি করব? 3 আর 4-এর লসাগু করব। 3 ও 4 এর লসাগু। তা 3 ও 4-এর লসাগু, যেহেতু লসাগু যায় না, তখন আমি কি করব? গুণ করব। তাহলে কত হচ্ছে? 12। এবার কি করতে হবে? এবার 3/5 আর 4/7। 3 আর 4-এর যে লসাগু করেছি, আমি এই 3কে 12 দিয়ে ভাগ করে যেটা পাবো, সেই সংখ্যাটা উপর নিচে গুণ করব। ঠিক আছে? তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 12 পাবো? না 4। উপর নিচে লব হরকে আমি ওই একই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে কত বেরোচ্ছে? 12-র 20। এটা কোথায়? না, এটা হচ্ছে সপ্তম শ্রেণী। এটা আমার উপরে লেখা উচিত। আচ্ছা, ঠিক আছে। এবার কি না, ষষ্ঠ শ্রেণী। 7/4। এবার এর সঙ্গে কত গুণ করলে, আমার যেহেতু লসাগু 12, তা 3 গুণ করি, উপর নিচ লব হর 3 গুণ করব। তা 3 7 21, 3 4 12। এটা কোন শ্রেণী? এটা ষষ্ঠ শ্রেণী। এবার তুমি দুটো নিজেই দেখো, একটা হচ্ছে 12-র 21 আর একটা 12-র 20। তাহলে 12-র 21 ষষ্ঠ শ্রেণীতে প্রতিযোগী বেশি। দুটোরই হর 1 রয়েছে। ঠিক আছে? লবটাকে আমার দেখে বিচার করতে হবে। তাহলে উত্তর ষষ্ঠ শ্রেণীর প্রতিযোগী বেশি। এটাই অ্যান্সার। লাস্ট অঙ্ক কি বলছে? দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি? তো প্রথমে আমি কি করব? বইতে যা আছে আমি সেই কথাটা লিখে নিলাম। তাহলে দুটি সংখ্যার অনুপাত কত? 5:7। এবার কি বলেছে না, সংখ্যা দুটির গসাগু কত? 13। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না, প্রথম সংখ্যা দুটি সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা কত পাচ্ছি? প্রথম সংখ্যার হচ্ছে 5 গুণ 13 হবে, মানে 13 দুটো সংখ্যারই গসাগু আমাকে 13 বলে দিয়েছে। তাহলে অতএব প্রথম সংখ্যা সমান সমান 5 গুণ 13। তাহলে 5 13 কত? 65। এবার কি লিখব? অতএব দ্বিতীয় সংখ্যা 13 সব জায়গাটাই বলবে। দ্বিতীয় সংখ্যা কত? 7 গুণ 13। 13। তাহলে 7 13 কত? 91। তাহলে উত্তর কি বেরোচ্ছে? উত্তর প্রথম সংখ্যা
সংখ্যা কত? 65। বাই হচ্ছে, আর দ্বিতীয় সংখ্যা কত? 91। দ্বিতীয় সংখ্যা 91, এটাই অ্যান্সার।